প্রিয় ফেসবুক বন্ধুরা, আমার সকল ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি যেই 3টি ভিডিও আমার মা বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে করেছিলাম, আমার বাস্তব সত্যের সন্ধানের যে উপলক্ষে করেছিলাম, যেই জায়গাটাকে কেন্দ্র করে করেছিলাম, সেই জায়গাটা অবস্থিত বিজয়পুর বাজারের উত্তর অংশে সদর দক্ষিণ থানা এরিয়ায় এবং সদর দক্ষিণ থানা এলাকায় জায়গাটা। আমি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যেই, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যেই এই জায়গার সামনে এসে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, এই জায়গাটা সিএস খতিয়ান, আরএস খতিয়ান এবং আমার মার নামে যে দলিল 1967 ইংরেজি হতে আমার মার নামে দলিলটা সম্পাদন হয়েছে। সিএস, আরএস এবং দলিলের মধ্যে কোনো সমস্যা নেই। বিএসসি এসে ওয়ারিশ উপস্থিত না থাকার কারণে কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নামে একের এক খতিয়ান, অর্থাৎ যেই খতিয়ানটা সংশোধনযোগ্য সেই খতিয়ানে সম্পাদন হয়েছে। আমি সব কিছু সংগ্রহ করেছি, যদিও আমরা অনেক ছোট ছিলাম, ভাই বোনেরা, আমরা এটা জায়গাটা চিনি নাই। এই 13 শতক জায়গা তারা কেউই জানে না এই জায়গার মূল কাহিনী কী। একটি খারিজ খতিয়ান করেছিল সবগুলো জায়গার উপরে খাজনা দেওয়ার সুবিধার্থে। আরএসের থেকে খারিজটা করেছিল, বিএস হয়েছে একের এক। তো সিএস, আরএস এবং এই দলিল একদম পানির মতো পরিষ্কার। 1986 সালে 22শে নভেম্বরে আমার বাবা দুনিয়ার মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। 1995 সালে আমার মা দুনিয়ার মায়া ছেড়ে পরকালে চলে গেছে, আমাকে শূন্য করে, একা করে। তো যাই হোক বন্ধুরা, ওরা আমাদের জন্য যা কিছু রেখে গেছে, আমাদের 4 ভাই 4 বোনের চলার জন্য কোনো সমস্যা ছিল না। এই জায়গাটা রক্ষা করতে গিয়ে আমি শহরের যে জায়গাটা আমার মার, ওই জায়গাতে আমি আক্রান্ত হয়েছি। এই জায়গাটা ছেড়ে দিয়ে আমার আক্রান্তকৃত ওই জায়গাটাকে রক্ষা করার জন্য আমরা 4 ভাই 4 বোনের নামে খতিয়ানটা সংশোধন করেছি। যাই হোক, সব গেছে। এই জায়গাটা আমি আপনাদের কাছে, এই লাল বিল্ডিং থেকে শুরু করে ওই যে আরেকটা লাল বিল্ডিং দেখা যায়, এই যে মাঝখানে দীর্ঘ লাইন, এই 13 শতক জায়গা আমার মার। আমার বাবার সম্পত্তি বিক্রি করে, বাবার অস্তিত্ব বিক্রি করে, তার মরণার হক দিয়ে দায় মুক্তি হওয়ার জন্য আমার মার নামে এই জায়গাটা মরণার হক হিসেবে দিয়েছিল। আমাদেরকে যেভাবে বলছে আমরা সেইভাবে এখন আপনাদেরকে জানালাম। কিন্তু এই জায়গাটা আমি বমি খেকো রাক্ষসের থাবা থেকে রক্ষা করতে পারিনি। আমার ভাই বোন ষড়যন্ত্রের শিকার, আমিও ষড়যন্ত্রের শিকার। মূল টার্গেট ছিলাম আমি। আমার মার বাবার নির্দেশ মতে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি একা হইয়া যাওয়ার কারণে আমি আর একটা রক্ষা করতে পারিনি, আর একটা মোটামুটি রক্ষা করেছি। সমাজের সর্বোচ্চ দরখাস্ত করে বিচার চেয়ে সমাজের লোকজন আমার বাড়িতে এসে সমস্ত কাহিনী শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল যে লোকের সাথে আমার ঘটনাটা, এই লোক অত্যন্ত আপনজন, কিন্তু সমাজে তারা আমাকে দোষী করার জন্য, আমাকে অপরাধী বানানোর জন্য কিছু কিছু লোক অনেক চেষ্টা করেছে। কিন্তু সমাজের 2-3 জন লোক অনেক বিজ্ঞ, অনেক স্বচ্ছতা নিয়ে তারা সারা জীবন চলাফেরা করেছে, তাদের জন্য আমাকে কিছু করতে পারে নাই। তারা হক কথাটা তুলে ধরেছে, আর হক কথাটা তুলে ধরার কারণেই আমি সেফে চলে আসছি। তো যাই হোক, এই জায়গাটাই, এই বিজয়পুরের এই জায়গাটাই আমার মার মরণার হক। যাদের কাছে বিক্রি করেছে এরা অনেকেই বিষয়টা জানে, আর কয়েকজন জানে না। এখন মোটামুটি সবাই জানে জায়গাটা পরিপূর্ণ শুদ্ধ হয় নাই, কারণ বিএস খতিয়ান জেলা প্রশাসকের নামে এই জায়গার দলিল দেওয়ার ক্ষমতা কার আছে আমি জানি না। যদি থাকে ভালো কথা, আর যদি না থাকে এই জায়গার দাবিটা আমরা ছাড়লাম না। ঠিক আছে, আপনারা বিষয়টা একটু দেখবেন, একটু স্মরণ রাখবেন, মনোযোগ দিয়ে একটু শেয়ার করে দিবেন, একটু লাইক কমেন্টস করবেন। এই উদারত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার মৃত্যু মা বাবা, তাদের আত্মা
আত্মা যাতে শান্তি পায়, সেই জন্যে আমার এই প্রতিশোধের আগুনের জ্বলার যন্ত্রণাটা আমি আপনাদের মাঝে বিলীন করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই উদার্ত আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।